অসাধু ব্যবসায়ীরা আজকাল রিফার্বিশ বা মেরামত করা মোবাইল স্ক্রিনকে একদম নতুন বা অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু কয়েকটা প্রফেশনাল টেস্টের কাছে তাদের এই জালিয়াতি টিকতে পারে না। আজকে আমরা এমন কিছু গোপন টেকনিক নিয়ে কথা বলবো যা দিয়ে আপনি সহজেই একটা নকল বা রিফার্বিশ প্যানেল চিনে ফেলতে পারবেন। আপনার কষ্টে উপার্জিত টাকা বাঁচানোর জন্য ডিসপ্লে পরিবর্তন করার আগে এই কৌশলগুলো জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রিভিউ প্লাজাতে। ফোন হাত থেকে পরে ডিসপ্লে ভেঙে যাওয়ার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে, আর এই সুযোগটাই নেয় কিছু অসাধু রিপেয়ার শপ। তারা আপনাকে ফ্যাক্টরি অরিজিনাল স্ক্রিনের কথা বলে পুরো টাকাটাই ঠিকই হাতিয়ে নেয়, কিন্তু ফোনে লাগিয়ে দেয় একটা রিফার্বিশ বা সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে। আজকে আমরা এই প্রতারণার ভেতরের সব গোপন তথ্য ফাঁস করব। আমরা জানবো কিভাবে গ্লাসের কোয়েটিং, ব্যাক লাইট ব্লিডিং বা টাচ রেসপন্স চেক করার মাধ্যমে আপনি আসল বা রিফার্বিশ স্ক্রিনের পার্থক্যটা সহজেই ধরতে পারবেন ইনশাআল্লাহ। চলুন শুরুতেই জেনে নেই এই রিফার্বিশড স্ক্রিনগুলো আসলে কিভাবে তৈরি করা হয়। থার্ড পার্টি ল্যাবগুলো একটা অত্যন্ত সূক্ষ্ম প্রক্রিয়ার মাধ্যমে ভাঙা স্ক্রিনের ওপরের যে একটা গ্লাস থাকে সেই গ্লাসটা সাবধানে তুলে ফেলে, কিন্তু তারা ভেতরের যে আসল এলসিডি বা ওলেড প্যানেলটা আছে, মেইনলি যেটা হচ্ছে আসল, সেটা রেখে দেয়। এরপর তার উপরে একটা সস্তা নতুন গ্লাস লাগিয়ে সেটাকে একদম নতুন বা অরিজিনাল বলে বিক্রি করে দেয়। প্রযুক্তিগতভাবে সত্য বলতে এটা একটা ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড পার্স, কিন্তু রিপেয়ারের সময় সর্বোচ্চ মুনাফা লাভের জন্য এদিকে তারা নতুন বা অরিজিনাল হিসেবে চালিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরি ফিনিশিং এবং এই থার্ড পার্টি গ্লাসের ফিনিশিং এর মধ্যে বেশ কিছু পার্থক্য থাকে, যা একটু যদি খেয়াল করেন আপনারা সহজে আপনারা বুঝতে পারবেন। একসাথে তিনটা টেস্টের কথা বলি। একটা নন ফ্যাক্টরি স্ক্রিন ধরতে পারার প্রথম উপায় হচ্ছে গিয়ে পানির ফোঁটার পরীক্ষা। ভাই আপনি এক ফোঁটা পানি ফেলবেন, মানে ওয়াটার ড্রপ টেস্ট পরীক্ষা যেটাকে বলা হয়। অরিজিনাল স্ক্রিনের উপরে হাই কোয়ালিটির ওলিওফোবিক কোয়েটিং করা থাকে। আপনি যদি আসল স্ক্রিনের উপরে এক ফোঁটা পানি ফেলেন, তা একদম সুন্দর একটা নিটল আকার ধারণ করবে এবং স্ক্রিনে লেগে থাকবে না। কিন্তু যদি রিফার্বিশ গ্লাস হয় তাহলে সেখানে কোনো কোয়েটিং করা থাকে না, সেখানে পানি ফেললে তা সাথে সাথে খুব সহজে এটা ছড়ায় পড়ে। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ, আপনি সহজেই ধরতে পারবেন। এরপর আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে আলো পড়লে রিফার্বিশ যে স্ক্রিন আছে সেখানে ছোট ছোট গর্ত বা মাইক্রো পিটিং গুলো চোখে পড়বে আপনার, কিন্তু আসল যে স্ক্রিন আছে সেখানে আপনি এই বিষয়টা আপনি চোখে পড়বে না, আপনি জিনিসটা খুঁজে পাবেন না। সেটা খুব বড় একটা পার্থক্য আপনার অরিজিনাল এবং রিফার্বিশ বা নকলগুলোর মাঝখানে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি আঙুল দিয়ে এভাবে ঘষেন, হ্যাঁ, যে ফ্রিকশন আছে সেই ফ্রিকশনটা আপনার ফিল হবে যদি এটা নকল গ্লাস হয়, ঠিক আছে, কিন্তু যদি আসল গ্লাস হয় সেই ফ্রিকশনটা অনুভূত হবে না। আরেকটা বিষয় হচ্ছে কি, নকল গ্লাস বসানোর সময় ফ্রেমের সাথে যে আঠা ব্যবহার করা হয়, তীব্র আলো যদি ফেলেন সেই আঠাও কিন্তু আপনার সহজে চোখে পড়তে পারে, এটা হিউজ সম্ভাবনা আছে। কিন্তু যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে কিন্তু এটা পড়ার সম্ভাবনা একবারেই নেই। এই চারটা যে বললাম এটা খুবই ইম্পর্টেন্ট এবং সহজেই একটা সাধারণ মানুষ পর্যন্ত এটা খুব সহজেই কিন্তু চিহ্নিত করতে পারবে যে আপনাকে যেই গ্লাসটা ধরিয়ে দিয়েছে প্রোটেক্টিভ গ্লাস সেটা আসল নাকি রিফার্বিশ ছিল। এবার আমরা আরেকটু অ্যাডভান্সে যাই, সেটা হচ্ছে গিয়ে টাচ রেসপন্স এবং কালার অ্যাকুরেসি। যারা একটু রেগুলার ইউজ করে, যারা অনেক ইউজ করেছেন ভালো ভালো স্মার্টফোন গুলো, তাদের জন্য এটা সহজ হবে বের করা। বাইরের যে গ্লাসটা আছে পরিবর্তন করার কারণে এটা টাচ রেসপন্স বা ল্যাটেন্সিতে বড় ধরনের একটা প্রভাব পড়ে। অরিজিনাল ডিজিটাইজার এবং ফ্লেক্স কেবল না থাকার কারণে রিফারবিশড স্ক্রিনে আপনি টাচ করার পর রেসপন্স পেতে কিছুটা দেরি হবে। বিশেষ করে গেমিং বা দ্রুত টাইপ করার সময় এই ইনপুট ল্যাগ খুব সহজেই বোঝা যায়। বর্তমানে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা অরিজিনাল ডিসপ্লের পিক ব্রাইটনেস এবং কালার ক্যালিব্রেশন অত্যন্ত নিখুঁত হয়, কিন্তু রিফারবিশড স্ক্রিনের রং কিছুটা ফ্যাকাশে মনে হবে এবং ব্যাকলাইটে আবার কিছুটা ব্লিডিং আপনি ফিল করবেন এবং স্ক্রিনের চারপাশ দিয়ে আপনি অস্বাভাবিক একটা লাইটিং ফিল করবেন। যারা রেগুলার ইউজ করেন এবং ভালো ভালো ফ্ল্যাগশিপ ইউজ করেছেন তারা এই বিষয়টা একটু ক্ষুদ্রভাবে একটু সূক্ষ্মভাবে দেখলে ধরতে পারবেন সহজে। এখন একটা স্বাভাবিক প্রশ্ন, যে বর্তমান যুগে যারা রিফারবিশ করতেছে তাদের কাছে তো অনেক মেশিন আছে, তারা চাইলে তো ওই মেশিনগুলো আনতে পারে, তাই না? অবশ্যই, কথা একদম সত্য। তারা যদি চায় কোম্পানি যে মেশিনগুলো ইউজ করে তারা সেগুলো নিয়ে আসতে পারে এবং তারা চাইলেই সেই কোম্পানির যে অরিজিনাল আছে ওইটার প্রায় 95%, 98 বা 99% পর্যন্ত কিন্তু কপি করতে পারে চাইলেই। কিন্তু আমি শুরুতেই বলেছিলাম একটা কথা, সেটা হচ্ছে গিয়ে তাদের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। সুতরাং এখন যদি একদম হুবহু অরিজিনালের মতো বা 99.99% অ্যাকুরেসি করে ফেলে তারা, তাহলে তাদের যে কস্টিংটা যাবে সেটার পেছনে, তো সেখানে আসলে ওই রকম মুনাফাটা আর থাকে না। তারা মিথ্যা কথার মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়। যদি কস্টিংটা সেই অরিজিনালটার মতোই হয়ে যায় তাহলে তার রিফারবিশের দরকার নেই, তারা সরাসরি কোম্পানি থেকে অরিজিনালটাই কিন্তু কিনতে পারে। তো মূলত এই কারণেই অধিক মুনাফার জন্য তারা সেই চেষ্টাটা করে না যে
হুবহু অরিজিনালটা হোক, তারা চায় কোনো মতে গোছিয়ে দিয়ে যেন সর্বোচ্চ মুনাফা করতে পারে। এবার যারা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইউজ করেন তাদের জন্য ডিজিটাল সিগনেচার এবং ইন্টারনাল মার্কিং এর বিষয়। হার্ডওয়্যারের বাহ্যিক দিক ছাড়াও ভেতরে কিছু গোপন চিহ্ন আছে যা দিয়ে আসল স্ক্রিন চেনা যায়, যার মতো ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্যবহার করেন। ম্যানুফ্যাকচারাররা প্রতিটি প্যানেলের পেছনে গোপন কিউআর কোড এবং বিশেষ কালির স্ট্যাম্প ব্যবহার করে, যা রিফারবিশরা সাধারণত হুবহু নকল করতে পারে না। বর্তমান সময়ে আধুনিক ডায়াগনস্টিক সফটওয়্যার বা ফোনের যে সিস্টেম সেটিং আছে সেটা চেক করলেই হার্ডওয়্যার অথেন্টিকেশন ওয়ার্নিং বা মিসম্যাচ সিরিয়াল নাম্বার ধরা পড়ে যায়। আর তাই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে নকল স্ক্রিন লাগালে সাথে সাথেই সেটিংসে একটা সতর্কতা বার্তা চলে আসে, এবং এগুলোই ছিল আপনাদের জন্য আমাদের সর্বোচ্চ পরামর্শ। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা যে ফিজিক্যাল বিষয়গুলো কথা বললাম, সেই সাথে যে ডিজিটাল পার্টটা আছে চেক করার জন্য আপনি কিন্তু অবশ্যই এগুলো মিলিয়ে দেখবেন, এবং আপনি অবশ্যই ক্রয় করার আগে আপনি নিশ্চিত হবেন আপনি যে সেকেন্ড হ্যান্ড কোনো পার্টসের জন্য সম্পূর্ণ অরিজিনাল টাকা দিতেছেন কিনা, এটা আপনি অবশ্যই নিশ্চিত হবেন। সম্পূর্ণ ভিডিওর এই তথ্যগুলো চাইলে আপনারা নোট করে রাখতে পারেন, এবং আপনারা যদি এই তথ্যগুলো সাথে রাখেন ওই ক্রয় করার সময়, তাহলে প্রতারক চক্র আপনাকে রিফারবিশড স্ক্রিন আছে ওরা ধরা দিতে পারবে না ইনশাআল্লাহ। এবং শুধু তাই না, আপনি যখন এদেরকে ধরবেন এতে করে কি হয়, তাদেরও কিন্তু সেলটা আস্তে আস্তে কমবে, এবং এটা সবার জন্য উপকার হবে। ভিডিওটা যদি আপনাদের আসলে উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আরো কোনো টিপস থাকলে শেয়ার করতে পারেন, অন্য মানুষের উপকার হবে। এবং এরকম আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আপনার ফ্রেন্ডরাও যেন না ঠকে যায় সেজন্য ভিডিওটা শেয়ার করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই, একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।